নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিধন কার্যক্রম আরও কার্যকর করতে রাজধানীর ধানমন্ডিতে গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ঢাকা 10 আসনের এমপি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ ও সেবার মান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। বিশেষ করে সিকিউরিটি, এখানে যাতে চিন্তাই না হয় লেকের ভিতরে। আমার বাড়িতে আমি গাড়ি ঢুকাতে পারছি না। আমরা যে একটার পর একটা স্ট্র্যাটেজি নিচ্ছি, সো আমাদের সাস্টেইনেবিলিটিটা কোথায়? সো আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা গভর্নমেন্টই চিন্তা করবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই সিটি কর্পোরেশন পরিচালিত হবে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে যেভাবে সুন্দর রাখা যায় সেটার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা ধানমন্ডিটাকে একটা টোটাল একটা প্রোগ্রাম নিয়েছি। এই লেক সহ ধানমন্ডির আশেপাশে টোটাল এলাকাটাকে আমরা সৌন্দর্য বর্ধন করতে চাই। ধানমন্ডি লেকের পরিবেশ ও নান্দনিকতা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, লেককে কোনোভাবেই বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। পাশাপাশি এলাকাটিতে শৃঙ্খলা নিশ্চিত করতে হকার ও রিকশা চালকদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ঢাকার বাইরে থেকে আসলেন, কালকে একটা ভ্যান নিয়ে নামে যাবেন, একটা হকারি করবেন, একটা রিক্সা নিয়ে নামে গেলেন, রিক্সা চালাবেন, নো, এটা হতে পারে না। সবকিছু সিস্টেমের মধ্যে আসতে হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ধানমন্ডি লেকের সৌন্দর্য বৃদ্ধিতে 350 কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। যত্রতত্র বাণিজ্যিক ব্যবহার হবে না, হতে দেওয়া হবে না। সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা একটা বড় প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করেছি। আমার বিশ্বাস এই এলাকার জলাবদ্ধতা 350 কোটি টাকার প্রকল্প। নগর ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নাগরিকদের নিয়ম মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি অঙ্গীকারাবদ্ধ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয়, ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।